দেখতে পাচ্ছেন ৩ জন মানুষ পূজা দিচ্ছে এবং একজন তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পূজা দিতে হবে। মাথায় মুকুট, হাতে রাজকীয় সরঞ্জাম ধারণ করা এই দেবতা এখানে যে দেবতাদের দেখতে পাচ্ছেন, এরকম মূর্তি আমি আগে কখনোই দেখিনি। বা মাজারে যারা পূজা করে তারা এসে এখান থেকে এগুলা কিনে নেয় এবং কিনে নিয়ে তারা এটার ভেতরে এই ঘরটার ভেতরে এটা জ্বালায়। এদিকে দেখেন আরেকটা পাখি, এটার নাম কি আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্ট করে। বন্ধুরা, আমার পেছনেই সেই অদ্ভুত প্রাচীন চীনা মন্দিরের গেট, এবং যেই মন্দিরটির নাম আমরা আগে কখনোই শুনিনি, এবং সেটি কোনো হিন্দু বা বৌদ্ধ ধর্মের মন্দির নয়, সেটি এমন একটি ধর্মের মন্দির, সেই ধর্মটি আমি আজকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। সেই ধর্মের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সেটা সব কিছু আমি আজকে সবার সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার বাঁ পাশে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। সাধারণত বাংলাদেশের মাজারে গেলে এই ধরনের দোকান দেখা যায়, যে মাজারে কিছু একটা মোমবাতি, আগরবাতি মাজারে জ্বালানোর জন্য যে বিক্রি করা হয়, তো এরকমই দোকানগুলো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে এগুলাই বিক্রি করা হচ্ছে এখানে। তো মন্দিরে ঢোকার আগে আমরা সেই দোকানগুলো একটু দেখে আসি, যে আসলে ওরা কি বিক্রি করছে এবং কেন বিক্রি করছে, একটু জানার চেষ্টা করি। সো চলুন দোকানগুলো একটু দেখে আসি যে কি বিক্রি করছে। হ্যাঁ, আগরবাতি বিক্রি করা হচ্ছে এখানে। আগরবাতি, মোমবাতি। হয়তো ওরা বিশ্বাস করে যে এগুলো জ্বালালে ওদের কোনো উপকার হবে বা কিছু। আমাদের দেশে মাজারে গেলে আমরা সাধারণত আগরবাতি বা মোমবাতি অনেকেই মাজারের বাইরে দেখা যায় বিক্রি করছে, এবং ওইখান থেকে নিয়ে আমরা মাজারের ভেতরে জ্বালাই। তো ওদের এখানে আগরবাতি এবং মোমবাতি বিক্রি করা হচ্ছে, তো এগুলো ওরা ভেতরে নিয়ে জ্বালাবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন এখানে আশেপাশে কোথাও কোনো ভিক্ষুক বা কিচ্ছু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ অনেকে এসেছে এখানে ঘুরতে, বাট এখানে কেউ ভিক্ষা করছে বা গরিব কেউ রাস্তায় বসে আছে, বা আশেপাশে কেউ পাগল আমরা সাধারণত মাজারে গেলে এরকম দেখতে পাই, বাট এখানে এরকম কিছুই দেখা যাচ্ছে না। এই হলো মন্দিরের সেই গেট, এবং এই গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে একটা গেট দিয়ে ঢোকার পর এখানে আরেকটা গেট দেখা যাচ্ছে। এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা সামনেরটার থেকে অনেক বেশি সুন্দর, এবং দুজন মানুষ দেখা যাচ্ছে, মূর্তি দুইটা ওয়েলকাম করছে আমাদের, এরকম মনে হচ্ছে দেখে। তো এখন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। এখানে যাদেরকে দেখছেন তারা এই ধর্মের দেবতা। মাথায় মুকুট, হাতে রাজকীয় সরঞ্জাম ধারণ করা এই দেবতা সাধারণত সানগোয়ান বা ৩ আধিকারিক হতে পারেন। এরা হলেন স্বর্গ, পৃথিবী এবং জলের আধিকারিক। এদের পোশাক এবং বসার ভঙ্গি চীনার রাজকীয় পোশাকের অনুরূপ। প্রতিটি মূর্তির সামনে যে ফলক বা সাইনবোর্ডগুলো আছে তাতে চীনা অক্ষরে তাদের নাম, পদমর্যাদা এবং তাদের বিষয়ে কিছু ব্যাখ্যা লেখা রয়েছে। আগরবাতি জ্বালানো দেখা যাচ্ছে, পাশে ২ জন মোমবাতি জ্বালাচ্ছে এবং আগরবাতি নিয়ে পূজা দিচ্ছে, এবং এখানে একজনকে দেখা যাচ্ছে তাওবাদী কোনো পবিত্র বই পড়ছে। আগরবাতি এবং মোমবাতি জ্বালানো এই ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার। ভক্তরা শ্রদ্ধা নিবেদন, প্রার্থনা জানানো এবং সৌভাগ্য কামনার জন্য আগরবাতি এবং ধূপ জ্বালান। এখানে আরো কিছু মূর্তি দেখা যাচ্ছে। এই মূর্তিগুলো ওই মূর্তিগুলো থেকে একটু ভিন্ন। দেখেন এখানে কোনো রাজকীয় পোশাক দেখা যাচ্ছে না এই মূর্তিগুলোর দেবতাদের সাথে। আমরা এখন মন্দিরের উপরে উঠছি, উপরে গিয়ে দেখি কি রয়েছে। ধরো আমরা মন্দিরের একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, এখনো পৌঁছাই নাই সেই জায়গায়। হেঁটে হেঁটে যাচ্ছি, আরো 2 মিনিটের মতো সময় লাগতে পারে সেখানে পৌঁছাতে। এখানে ভালোই দর্শনার্থীরা এসেছেন। আসলে আমার কাছে মনে হয় ওদের এখানে মন্দিরে পূজা করার চেয়ে দেখার জন্য মানুষ বেশি আসে। আমরা এখন এসেছি মন্দিরের মূল দর্শনীয় স্থানে। এখানেই মন্দিরের মূল মূর্তিগুলো রয়েছে। এখানেই বেশি মানুষ এসে পূজা দেয়।
এবং এটি পাহাড়ের অত্যন্ত উপরে অবস্থিত। এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ। দেখতে পাচ্ছেন ৩ জন মানুষ পূজা দিচ্ছে এবং একজন তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পূজা দিতে হবে এবং পূজা দেওয়া শেষে আগরবাতিগুলো এখানে রেখে আসতে হবে এবং এসে কিভাবে আবার পূজা করতে হবে সেটাই তিনি দেখিয়ে দিচ্ছেন। বন্ধুরা, আমরা এখন পাহাড়ের একেবারে উঁচুতেই অবস্থান করছি এবং পাহাড়ের উঁচুতেই সেই মন্দিরের মূল আকর্ষণ এবং সেখানেই এসেছি। এখন সেই মন্দিরের মূল আকর্ষণটা আমরা দেখার চেষ্টা করব। দেখেন পাহাড়ের ভিউটা এখান থেকে অনেক ভালো দেখা যাচ্ছে। দেখুন এটা কত নিচু। আসলে আমি জানি না পাহাড়ের এত উপরে কেন ওদের মন্দিরগুলো হয়। এই তাওয়িস্ট মন্দিরগুলো সাধারণত পাহাড়ের অনেক উপরে হয়। সম্ভবত পাহাড়ে ওরা ধ্যান করতো, ধ্যান করার ফলে মূর্তিগুলো এখানে হয়। দেখেন এরা আগরবাতি বিক্রি করছে এখানে। তো ভেতরে ভিডিও করতে দিবেন আমি যতটুকু জানি। আপনি বাহির থেকেই ভিডিও করতে হবে, আর ভেতরে গিয়ে ভিডিও করলে লুকিয়ে করতে হবে। কেউ যদি দেখে তাহলে হয়তো দিবে না কিছু। চলুন মূল মন্দিরের ভেতরে গিয়ে আমার গোপন ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে আপনাদের দেখানো যাক। দেখতে পাচ্ছেন তাদের পোশাক। এই ভিডিওটি আমার গোপন ক্যামেরা দিয়ে ধারণ করা, কারণ এখানে দেবতাদের ভিডিও করতে গেলে তারা সাধারণত নিষেধ করে। এখানে যে দেবতাদের দেখতে পাচ্ছেন, এরকম মূর্তি আমি আগে কখনোই দেখিনি। হিন্দু বা বৌদ্ধ ধর্মের মূর্তি থেকে এগুলো সম্পূর্ণই আলাদা। বন্ধুরা, চীনের এই প্রাচীন ধর্মের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তাওয়িজম চীনের একটি প্রাচীন ধর্ম, যেটি আজ থেকে 2000 বছর আগে চীনে এই ধর্মের উৎপত্তি হয়। এই ধর্মের মূল উদ্দেশ্য হলো প্রকৃতির স্বাভাবিক প্রবাহের সাথে তাল মিলিয়ে চলা এবং জীবনকে সহজভাবে গ্রহণ করা। এই ধর্মের মূল ব্যক্তি হলেন লাওজি, যিনি একজন চীনা ফিলোসফার বা দার্শনিক। আর এই ধর্মের মূল বই হলো তাও দ্য চিং। তাও দ্য চিং চায়নার একটি অত্যন্ত পবিত্র বই হিসেবে ধরা হয়, যেটা ওল্ড চাইনিজরা এই বইটা পড়ে। তাওইজম ধর্মের 3টি মূল নীতি আছে। এর মধ্যে প্রথমটা হলো তাও। তাও মানে রাস্তা। এটার মানে হলো সবকিছু পৃথিবীতে যেমন আছে তেমন ভাবেই মেনে নেওয়া, কোনো কিছুকে জোর না করা, জোর করে কোনো কিছু ঘটানোর চেষ্টা না করা। তাওইজমের দ্বিতীয় মূলনীতি হলো উওয়েই। উওয়েই মানে হলো এফোর্টলেস অ্যাকশন বা নন অ্যাকশন। এর মানে এই নয় যে আপনি কোনো কাজ করবেন না বা চেষ্টা করবেন না, বরং এর মানে হলো জোর খাটানো বা সংগ্রাম না করে নদীর স্রোতের মতো সাবলীলভাবে কাজ করা। আমরা যখন অতিরিক্ত চেষ্টা করা ছেড়ে দিই তখন দেখা যাবে কাজগুলো আরো সহজ হয়ে যাবে। একটা উদাহরণ দেয়া যায়, সেটা হলো জলের মতো হও। জল যেমন পাথরের বাধা ডিঙিয়ে নিজের পথ নিজে খুঁজে নেয়, তেমনভাবে আমরাও আমাদের পথ আমরা শত বাধা পেরিয়ে খুঁজে পাবো। বন্ধুরা, তাওইজমের মূলনীতির তৃতীয় মূলনীতিটা আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো ইন ইয়াং। ইন ইয়াং মানে হলো বিপরীত শক্তির উপর পারস্পরিক নির্ভরতা। যেমন আলো অন্ধকারের উপর নির্ভর, অন্ধকার আলোর উপর নির্ভর, পুরুষ নারীর উপর নির্ভর, নারী পুরুষের উপর নির্ভর। এই দুটি শক্তি একে অপরের পরিপূরক এবং এই দুটি শক্তি মহাবিশ্বের ভারসাম্য তৈরি করে। তাওইজম আরও শেখায় অতিরিক্ত আকাঙ্ক্ষাকে ত্যাগ করা, অর্থাৎ বস্তুবাদী যে লাইফস্টাইল, বস্তুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা সেটাকে ত্যাগ করতে হবে, সেটাই তাওইজম শেখায়। এর মানে হলো অর্থ, প্রতিপত্তি বা বস্তুগত আমাদের যত আকাঙ্ক্ষা রয়েছে, তাওইজম আমাদেরকে সেগুলোর প্রতি ছুটতে বলে না, আমাদেরকে বলছে যে সেগুলোর আকাঙ্ক্ষা ছেড়ে দিতে, এবং সেগুলোর আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে তাওইজম আমাদেরকে বলছে জীবনকে সহজ করতে আর আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে, এবং এটাই তাওইজম শিক্ষা দিতে চাচ্ছে। বন্ধুরা, তাওইজম সম্পর্কে হালকা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সামনের দিকে গিয়ে দেখি কি রয়েছে। এই নিচে গিয়ে দেখি, এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ পূজা দিচ্ছে এখানে গিয়ে। তো আমরা গিয়ে দেখি এখানে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে, একটু চলুন আমার সাথে। এখানে দেয়ালের রংটা দেখতে পাচ্ছেন, সেটা অনেক সুন্দর লাগছে দেখতে। আমরা এখন এই জায়গায় এসে পড়েছি এবং দেখি এখানে কি রয়েছে। এখানে যে লাল কালারের যে
জিনিসগুলা দেখা যাচ্ছে এখানে দর্শনার্থীরা বা মাজারে যারা পূজা করে তারা এসে এখান থেকে এগুলা কিনে নেয় এবং কিনে নিয়ে তারা এটার ভেতরে এই ঘরটার ভেতরে এটা জ্বালায় এবং তারা বিশ্বাস করে এই ঘরের ভেতরে যদি তারা এগুলা জ্বালায় তাহলে তাদের ভবিষ্যতে ভালো কিছু হবে বা শান্তি বয়ে আনবে তারা এগুলো বিশ্বাস করে। এজন্যই তারা এখানে এগুলো জ্বালায়। নাকি এটাই মনে হয় লাউজি? আমরা একটু আগে যে লাউজির ইতিহাস বলেছি আপনাকে, এই হলেন সেই লাউজি। লাউজিকে দেখতে পাচ্ছেন, তিনি চাইনিজ একজন ফিলোসোফার। চায়নার সংস্কৃতি বা কালচারে ওনারও যথেষ্ট অবদান রয়েছে। এই জায়গাতে অনেক মানুষ এসে পূজা করছেন দেখা যাচ্ছে, জানি না কেন। 你好，这是什么东西？金元宝，哦，这金是元宝这是干嘛的？保平安，哦，保平安。这个那个嗯，不然就那个这个那个。 ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি, উনি বলল যে এটা শান্তির প্রতীক, হয়তো এটা এখানে জ্বালানো যায় বা কিছু করা। বন্ধুরা চলুন এদিকে যাই, এদিকে গিয়ে দেখি কি রয়েছে এখানে। লেখা আছে এদিকে, কি রয়েছে এখানে লেখা রয়েছে। এদিকে রয়েছে তিয়ান তাও ছংফু ওয়েন হুয়াইyuan সি হেয়ুয়ান লান হুয়াইyuan। সি হেয়ুয়ান মানে মানে বাড়ি, যেটা চারপাশ ঘিরে একটা বাড়ি, এরকম বাড়ি থাকে। তো চলুন গিয়ে দেখি কি রয়েছে এদিকে। এদিকে দেখেন আরেকটা পাখি, এটার নাম কি আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্ট করে জানাবেন। আমি জানি না এটার নাম কি। বন্ধুরা এটা শুধু যে একটা মন্দির তা নয়, এটা একটা দর্শনীয় স্থান বানিয়ে রেখেছে চাইনিজরা মনে হচ্ছে। এটা শুধু একটা মন্দির নয়। তো চলুন আরেকটু সামনে গিয়ে দেখি সামনের দিকে কি রয়েছে। যতই দেখছি ততই অবাক হচ্ছি, ততই সৌন্দর্য বের হচ্ছে। চলুন সামনে গিয়ে দেখি কি রয়েছে। ওকে, এদিকটাও দেখতে ভালোই লাগছে এবং এখানে কিছু মূর্তি দেখা যাচ্ছে। চলুন এগুলো দেখি, এই মূর্তিগুলো একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানেও মানুষ এসে পূজা করে। এই যে এখানে মোমবাতি আগরবাতি এখানে জ্বালিয়ে দিয়ে যায়, অনেক সিগারেটও দেখা যাচ্ছে। আমি জানি না সিগারেট কেন জ্বালিয়ে দিয়ে যায়। দেখতে পাচ্ছেন সিগারেট এরিয়া। এই যে মোমবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়ে যায়, বাট এখানে আমার কাছে মনে হয় খুব বেশি না, খুব কম পূজা হয়। এইটাকে পূজা করে, এই পাথরটাকে মনে হচ্ছে। এদিকে আরো কয়েকটা মূর্তি রয়েছে, ভিন্ন ভিন্ন মানুষের মূর্তি, যদিও সবার দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। মজার বিষয় হলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।